নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিতেশ্রী মজুমদার। ভিড়ের মধ্যে নিমেষে চিনবে সন্দেহভাজনকে, তারপর দ্রুত অ্যালার্ম। রাম মন্দির উদ্বোধনের পর থেকেই অযোধ্যায় ঢল নামবে পুণ্যার্থীদের, এমনটাই মনে করছে প্রশাসন। বারাণসী যাওয়া বা বারাণসী মুখে পর্যটকদের একটি বড় অংশ পৌঁছবে অযোধ্যাতে। পুণ্যার্থীদের এত বড় ঢল সামাল দিতে এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভরসা করতে চলেছে কর্তৃপক্ষ। এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়েছেন, আপাতত এআই নজরদারি ব্যবস্থার জন্য একটি পাইলট প্রজেক্ট শুরু হতে চলেছে। যদি মনে হয় এটা কাজে লাগছে, তাহলে অযোধ্যার নিরাপত্তা সংক্রান্ত নজরদারিতে অবিচ্ছেদ্য অংশ হতে পারে এটি। কিভাবে কাজ করবে এই এআই? পুলিশের একটি অংশ জানাচ্ছে, এআই নজরদারি বিশেষ কিছু ক্ষেত্রে খুবই কার্যকরী। যেমন যদি কোনো ব্যক্তি ঘন ঘন অযোধ্যা রাম মন্দিরে আসেন, তা শনাক্ত করতে পারবে। কোনো গ্রুপ বা পর্যটকের দলের যাতায়াত ও ব্যবহারে কোনো রকম কমন ট্রেন্ড থাকলে তা পুলিশের নজরে পড়বে সহজেই। এভাবে মন্দির চত্বরে কোনো রকম সন্দেহভাজন গতিবিধি হলে তা সহজেই এআই নজরদারি ব্যবস্থার চোখে পড়বে। তাহলে নিজে থেকে একটি সিকিউরিটি অ্যালার্ট দেওয়া হবে, তা দেখে পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা রক্ষীরা। ফেসিয়াল রেকগনাইজেশন এআই নিরাপত্তার ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ভিড়ের মধ্যে থেকে কাউকে নিমেষে চিনে নিতে পারে এই ব্যবস্থা। বিপুল তথ্য ভান্ডার ঘেঁটেও কোনো পুরনো অপরাধী বা সন্দেহভাজন ব্যক্তির তথ্য থাকলে ভিড়ের মধ্যে থেকে চিনে নিতে পারে এই ব্যবস্থা। অন্যরকম কোনো কিছু নজরে পড়লেই দ্রুত অ্যালার্ট করতে পারে এই ব্যবস্থা। তবে এআই ছাড়াও উত্তরপ্রদেশে পুলিশের পক্ষ থেকে মাঠে নেমে নজরদারি এবং সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে 22শে জানুয়ারি রাম মন্দির চত্বরে ঠিক কিভাবে নিরাপত্তা বন্দোবস্ত থাকবে তা এখনো স্থির হয়নি। এআই নজরদারি ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাম মন্দির উদ্বোধনের দিনে 11,000 রাজ্য পুলিশ এবং বিপুল পরিমাণে আধা সেনা মোতায়েন থাকবে। পুলিশ সূত্রের খবর, 26 কোম্পানি আধা সেনা থাকবে। এছাড়াও 8,000 সিভিল পুলিশও থাকবে। পাশাপাশি উত্তরপ্রদেশের এটিএস স্পেশাল টাস্ক ফোর্স এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মতো বাহিনীও নিরাপত্তায় থাকতে পারে বলে পুলিশ সূত্রের খবর। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।